ভোরের সকাল, চারপাশে কুয়াশায় ঢাকা হুল্লোড়, চা দোকান থেকে পাঠশালা, প্রতিটি গলিতে ঘুরপাক খাচ্ছে একই প্রশ্ন। ৩০০ আসনের মধ্যে কোন দল কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ মুহূর্তে উত্তেজনা থাকলেও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি। ৩০০ আসনের মধ্যে কোন দল কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তা এখনও নির্ধারণ করা হয়নি, যদিও জোটের নেতারা নীতিগতভাবে কিছু বিষয়ে একমত হয়েছেন। চূড়ান্ত সমঝোতা প্রক্রিয়ায় এখনও দেরি দেখা যাচ্ছে। জোটের একাধিক দায়িত্বশীল নেতা সংবাদকর্মীদের জানান, প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার ওয়ান বক্স নীতি বাস্তবায়নে জোট অনিশ্চিত অবস্থায় রয়েছে। বিশেষ করে ইসলামী আন্দোলনের সম্মানজনক সংখ্যক আসনের দাবির বিষয়টি এখনও সুরাহা হয়নি। ফলে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে গিয়েও আটকে রয়েছে। জোটের মধ্যে সবচেয়ে জটিলতা দেখা গেছে ৮ থেকে ১০টি আসনে। এ ধরনের আসনে একাধিক দলের শীর্ষ এবং জনপ্রিয় নেতারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। এই পরিস্থিতি জোটের নবীনতম দল জাতীয় নাগরিক পার্টি তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থায় রয়েছে। প্রায় ৩০টি আসনের বণ্টন তাদের জন্য নির্ধারিত থাকায় বড় কোনো জটিলতার মুখে পড়তে হয়নি। বিশেষ করে দলের শীর্ষ নেতাদের আসন বণ্টন নিয়ে তেমন কোনো বিড়ম্বনায় পড়তে হচ্ছে না। সাম্প্রতিক সময়ে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমানের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালের মূল উদ্দেশ্য ছিল দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের মূল্যায়ন, জোটভুক্ত দলের অবস্থান, আসন সমঝোতা, নির্বাচনী প্রস্তুতি এবং ভবিষ্যৎ করণীয় পরিকল্পনা নিয়ে আলোচনা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উভয় পক্ষই আসন বণ্টন নিয়ে যৌথ সমাধানের লক্ষ্য নিয়েছেন। জোটভুক্ত একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আসন সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। শীঘ্রই জামাতের নেতৃত্ব ১১ দলের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে, যেখানে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। জোটের নেতাদের মতে, আসন সমঝোতা চূড়ান্ত না হওয়া পর্যন্ত প্রতিটি দলের উচ্চ পর্যায়ের নেতা ও জনপ্রিয় মুখরা তাদের প্রার্থিতা নিয়ে চাপ সৃষ্টি করতে পারেন। তবে বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক উত্তেজনা, ভোটারদের চাওয়া অনুযায়ী জোট নেতারা দ্রুত সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন। নির্বাচনী মাঠে এমন পরিস্থিতি ভোটারদের মধ্যে নানা ধরনের আলোচনা ও চাঞ্চল্য সৃষ্টি করেছে। এদিকে বিভিন্ন নির্বাচনী অঞ্চলের সাধারণ মানুষ, শিক্ষার্থী, দোকানদাররা সক্রিয়ভাবে আসন নির্বাচনের প্রতি মনোযোগ দিচ্ছেন। চা দোকান, কলেজ ক্যাম্পাস এবং বাজারে ভোটারদের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কাকে ভোট দেবেন? এই প্রশ্নের উত্তরে রাজনৈতিক দলগুলোর অবস্থান, আসন বণ্টন এবং প্রার্থীদের জনপ্রিয়তা নিয়ে আলোচনা সমালোচনা চলছে। রাজনীতিবিদদের মতে, এই ধরনের সমঝোতা প্রক্রিয়ায় দেরি স্বাভাবিক হলেও ভোটারদের জন্য জোটের চূড়ান্ত ঘোষণা গুরুত্বপূর্ণ। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনী মাঠ আরও উত্তপ্ত হবে এবং ভোটারদের জন্য সিদ্ধান্ত নেওয়াও সহজ হবে। জামায়াতের নেতৃত্বাধীন জোটের আসন বণ্টন এবং চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশিত হলে নির্বাচনী হাওয়া আরও প্রবল হবে। বিশ্লেষকদের মতে, এই জটিল পরিস্থিতি রাজনৈতিক সমঝোতার দক্ষতা, দলগুলোর মধ্যকার সংলাপের ওপর নির্ভর করছে। নির্বাচনের আগে শেষ মুহূর্ত পর্যন্ত আসন সমঝোতার দফা গতি ভোটারদের মনোযোগ আকর্ষণ করছে। বিশেষ করে নবীন দল এনসিপির তুলনামূলক সুবিধাজনক অবস্থান নির্বাচনকে আরও চ্যালেঞ্জিং এবং উত্তেজনাপূর্ণ করেছে।